হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের দেখাবো একটা ছোট্ট বেডের মধ্যে কি করে একসঙ্গে 3 থেকে 4 রকমের সবজি আপনারা চাষ করতে পারেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো একসাথে ক্যাপসিকাম, আলু এবং লাল নোটে শাক আমি একসাথেই বুনে দেখাবো। তো চলুন দেখা যাক কিভাবে আমি একসাথে সাথী ফসল হিসাবে চাষ করছি। তো দেখুন, এটা আমার আগেই লাগানো ছিল। এটা 1 বছরের পুরনো বেগুন গাছ। তো এর কিছু পুরনো ডালপালা আমি ছেটে দিয়েছিলাম, তারপর আবারও নতুন ডালপালা গজিয়েছে এবং ফুল এবং ফলে ভরে গেছে। তো দেখুন এই ছোট্ট বেগুন গাছটার মধ্যে কত পরিমাণে বেগুন হয়ে আছে। তো একসাথেই রয়েছে ঝিঙে গাছ, যেখানে খুব সুন্দর ঝিঙেও ধরে আছে। তো দেখুন কত সুন্দর, কত পরিমাণে বেগুন কিন্তু ধরে আছে। এবং এই বেগুন গাছের গোড়াতে দেখুন আমি পুষ্টিগুণ সম্পন্ন, ভেষজ গুণ সম্পন্ন কুলে শাক লাগিয়ে রেখেছি। তো এই একইভাবে আর একটি বেডের মধ্যে আছে বেগুন গাছ, রয়েছে ঝিঙে এবং কুমড়ো গাছ, নোটে শাক, উচ্ছে এবং বেগুন। তো এবার দেখুন আমি একসাথে লাগাবো আলু, লাল নোটে শাক এবং আলু। আমি রান্না করার সময় যে সবজি কাটার সময় তো আলুগুলো যেখানে চোখযুক্ত জায়গাগুলো কেটে নিয়েছি। এই ছোট্ট বেডের মধ্যে আমি দেখুন আগে থেকেই পেঁয়াজ গাছ একটা বসিয়ে রেখেছিলাম। কিছুদিন আগেই আমি এইভাবে আলু গাছ লাগিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর গাছ বেরিয়ে গেছে। তো সেপ্টেম্বর মাসেই আমি এই আলু গাছ লাগিয়েছিলাম। এবং দেখুন এটা আমার 1 বছরের পুরনো ক্যাপসিকাম গাছ। কত ছোট্ট একটি গাছের মধ্যে কত পরিমাণে ক্যাপসিকাম কিন্তু হয়ে আছে। তো কিভাবে পরিচর্যা করলে এত পরিমাণে ক্যাপসিকাম এবং বেগুন সবজি পাওয়া যায়, তো সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন মাটিগুলো একদম ঝুরঝুরে মাটি আমি নিয়েছি। একটু করে হালকা করে আমি গর্ত করে আলুগুলো বসিয়ে তার উপর মাটিগুলো জাস্ট হালকা করে চাপিয়ে দিচ্ছি। মাটিগুলো আলগাই থাকবে। এখানে আমি নিয়ে নিয়েছি সাধারণ বাগানের মাটি, গোবর সার এবং সামান্য বালি। তো আগে থেকে এখানে প্রচুর পরিমাণে শাক হয়েছিল, যেগুলো আমি তুলে নিয়ে এই মাটিটা রেডি করেছি। এবার দেখুন আমি আবারও লাল নোটে শাক কিন্তু এর চারিদিকে ছড়িয়ে দেব। তো একসাথে আমার মাটির তলাতে আলু হবে এবং গাছের উপরে ক্যাপসিকাম হবে এবং একই সাথে লাল নোটে শাকও কিন্তু সুন্দরভাবে গ্রো করবে। তো আপনারাও চাইলে এরকম ছোট্ট জায়গার মধ্যে একসাথে সাথী ফসল হিসাবে 3-4 রকমের সবজি চাষ করতে পারেন। তো শাক বীজগুলো ছড়িয়ে দেওয়ার পর আমি জলের স্প্রে দিয়ে দিচ্ছি। এইভাবে হালকা করে জলের স্প্রে দিয়ে দিতে হবে। তো দেখুন একসাথে আমি ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ এবং নোটে শাক কিন্তু লাগিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে আমার সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন।